বন্ধুরা, তো চলে এলাম আবার একটা ভিডিওতে। আর এই ক্লিপগুলো না অ্যালবামে পড়েছিল, তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক। তো এটা হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমীর দিন। দেখো, মা, ভাই, আমি আর ওদিক থেকে আসছে আমার দিদুন। তো চারজনে অঞ্জলি দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। পুজোটা ছিল আমার এক জেঠুর বাড়িতে, তো তার জন্য আমরা সবাই অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাচ্ছি মন্দিরে। আমরা প্রায় পৌঁছে গেছি। চলো, এই যে আমরা এবার পুকুরে পাটা ধুয়ে নিচ্ছিলাম। তো পাটা ধুয়ে নিয়ে এবার আমরা এই যে ঠাকুরের জন্য একটু ধূপ সিঁদুর কিনে নিলাম। এবার এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। এবার মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। এখানে বাজনা বাজছিল। তো এবার আমরা অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরের ভিতরে ঢুকলাম। দেখো কত লোক হয়েছে। তারপর আমরা এখানে অঞ্জলি দিচ্ছিলাম। তো সকালে অঞ্জলি দেওয়ার পর এই যে আমরা আবার সন্ধ্যাবেলা চলে এসেছিলাম ঠাকুর দর্শন করতে এবং সন্ধ্যা আরতি দেখতে। তো রাত্রিবেলা আলোতে মন্দিরটাকে দারুণ লাগছিল দেখতে। তারপরে এখানে আরতির সময় এই যে বাজনা বাজছিল, মায়ের আরতি হচ্ছিল ভেতরে। এই যে সবাই এই যে ঠাকুরের কাছে এখানে ছিলাম। আর এখানে এই যে ঠাকুরের গীতিনাট্য চলছিল। তারপরে এই যে রাত্রিবেলা আমাদের জেঠুর বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল। তো এই যে খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা তখন প্রায় বাজে রাত্রি 1টা। তো সেই সময় এই যে পালা গানের পোশাক নিয়ে এখানে ঘরোয়া নৃত্য শুরু হয়েছে। তো এই যে মানে আমরা রাত্রিবেলা প্রচুর মজা করছিলাম। প্রচুর রাত হয়ে গেছিল, তাও আমাদের এখানে নাচ চলছিল। আর সত্যি বলতে কি দারুণ লাগছিল।
দেখো এখানে প্রচুর মজা হচ্ছিল। আর এটা হচ্ছে নবমীর দিন সন্ধ্যাবেলা। তো মন্দিরের সামনে একটা পুতুল নাচের আয়োজন করা হয়েছিল। তো কারা কারা পুতুল নাচ দেখেছো কমেন্টে বলবে। আর দেখো দেখতে দেখতে নবমীর রাত শেষ করে এই যে দশমীর দিন সন্ধ্যাবেলা এটা আমাদের এখানে এই যে কিছু খেলার আয়োজন করা হয়েছিল। দেখো বাচ্চারা সবাই মিউজিক্যাল চেয়ার খেলছে। তো বাচ্চাদের সঙ্গে বড়দেরও খেলার আয়োজন করা হয়েছিল। তো যাই হোক সেটার ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমরাও পার্টিসিপেট করেছিলাম। এই যে আরেকটা পরে এখানে বাজনা বাজছে, ঠাকুর বোঝানো হবে। তো এবার চলে এলো বিসর্জনের সময়। তো এবার ঠাকুর বরণ হবে, বাজনা বাজবে। এটা একটা পারিবারিক পুজো। খেলায় সান্ত্বনা পুরস্কার পেয়ে আমার ভাইয়ের কত আনন্দ, দেখো মাথায় বাটি নিয়ে নাচছিল। তো যাই হোক এবার বরণের পালা। একে একে মা, জেঠিমা এবং সকল আত্মীয় স্বজন এবং গ্রামের সবাই ঠাকুর বরণ করে নিচ্ছিল। তো এটা হচ্ছে আমার মার বরণের ভিডিও। তো যাই হোক এবার এই যে বরণ শেষ হলো এবং ঠাকুরকে এবার মন্দির থেকে বাইরে বের করানো হলো। এটা ছিল লক্ষ্মী আর গণেশ। এক এক করে সব ঠাকুরগুলোকে বাইরে বের করানো হচ্ছিল। তো এবার হচ্ছে আসল প্রতিমা মানে মা দুর্গার প্রতিমাটাকে বাইরে বের করানো হচ্ছিল। তো তার আগে 3 পাক ঘোরানো হচ্ছিল। এইবার হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত, মানে এই যে দেখো সিঁদুর খেলে সবাই কেমন ভূত হয়েছে, মানে মারাত্মক। কাউকে চেনার কোনো উপায় নেই, সবাই একদম সিঁদুর মেখে লাল হয়ে গেছে। আর এই যে আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিসর্জনের উদ্দেশ্যে। তো সবাই জোরে জোরে বলো আসছে বছর আবার হবে এবং বছর বছর এগিয়ে যাবে। এই যে এবার ঠাকুর বিসর্জনের পালা। সত্যি বলতে কি মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এতদিন ধরে আমরা পুজোটা নিয়ে প্রচুর আনন্দ করেছি, মজা করেছি, দারুণ আনন্দ করেছি আমরা। শেষ পর্যন্ত তাকে বিসর্জন করে দিচ্ছি। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট